নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিস্ফোরণ ঘটলে উঠত 3টি শহর। পুলিশি অভিযানে বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল বিস্ফোরক। জরুরি পরিস্থিতিতে গরমের ছুটি বাতিল। এটা দেশকে রক্ষা করার সময়, জানালেন মমতা। আমরা আল্লাহর আসুন মুসলমানদের উপর অত্যাচারের প্রতিশোধ নিই। ভারতকে হুমকি সন্ত্রাসী সংগঠন আল কায়দার। তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি, চূড়ান্ত উত্তেজনায় তুমুল চাঞ্চল্য। চিন্তায় মশগুল হয়ে পড়েছে ঘাস ফুল শিবির। বুথমণ্ডল কমিটির সমীক্ষার তথ্যে জল। ভোটের আগে বড় বদলের ঝুঁকি নিল না বিজেপি। সভাপতি থাকছেন সুকান্তই। 24 ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বড় হামলা পাক বাহিনীর উপর, 14 সেনা নিহত। গৃহযুদ্ধ শুরু পাকিস্তানে। এবার আক্রমণ হতে পারে চিকেন স্নেকে। অপারেশন সিঁদুরের পরেই আতঙ্কে উত্তরবঙ্গ ছাড়ার হিড়িক পর্যটকদের। পাকিস্তানের উপর হামলা আর কাঁপছে ইউনূসের বাংলাদেশ। শাহবাজের জন্য লড়াই করে মরার কথা বলা বাংলাদেশ এখন কি বলছে জানুন। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। জানুন আবহাওয়া আগাম আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক। সেই বিস্ফোরকে একসঙ্গে বিস্ফোরণ ঘটলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত। জেলার 3টি শহর সিউড়ি, রামপুরহাট, বোলপুর কার্যত উড়ে যেত বলে অনুমান পুলিশ আধিকারিকদের। কেন এত বিস্ফোরক মজুত রাখা হয়েছিল? কোথায় তা পাচার করা হতো? পুলিশের নজর এড়িয়ে কি করে বিপুল পরিমাণে বিস্ফোরণ মজুত করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে ঝাড়খণ্ড সীমান্ত পাশিনালা এলাকায় অভিযান চালায় বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। 2টি গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বিস্ফোরক, যা দেখে চক্ষুছানা বড়া হয়ে যায় আধিকারিকদেরও। জানা গিয়েছে, নলহাটি থানা থেকে 20 কিলোমিটার দূরে ম্যাডোনা প্রাথমিক স্কুলের ঠিক বিপরীত দিকের 2টি গোডাউন থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। কে এই গোডাউন পরিচালনা করত তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, আমরা অভিযান চালিয়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছি। বিস্ফোরক উদ্ধারের পর বিজেপির তরফে এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছিল বৈশরণের মাটি। তারপর থেকেই বদলার দাবিতে ফুঁসছিল গোটা দেশ। প্রত্যাঘাত চেয়ে পথে নেমেছিল কাশ্মীরিরাও। 15 দিনের মাথায় কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নিল ভারতীয় সেনা। গোটা দেশ যখন ঘুমিয়ে ঠিক তখনই অ্যাকশনে নামে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। অপারেশন সিঁদুরের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, জয় হিন্দ, জয় ভারত। এরপর সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে। সবার সঙ্গে যোগাযোগ থাকবে, প্যানিক হওয়ার কারণ নেই। কারও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা দেশকে রক্ষা করার সময়। জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে। মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে। ভিজিলেন্সও বাড়ানো হয়েছে। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনো লিখিত বার্তা দিচ্ছি না, মৌখিকভাবেই জানাচ্ছি। যদি ছুটি এগিয়ে আনা যায়, বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভালো। বাড়িতে থেকেই পড়াশোনা করুক। বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। ভারতের অপারেশন সিন্দুরের পর আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা একটি বিবৃতি জারি করেছে, যাতে বলা হয়েছে যে পাকিস্তানের উপর ভারতের আক্রমণের জবাব দেওয়া হবে। এই বিবৃতিটি আশ-শাহাব সংবাদ মাধ্যমে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, 2025 সালের 6 মে রাতে ভারতের গেরুয়া সরকার পাকিস্তানের 6টি স্থানে আক্রমণ করেছিল। বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলছি যে এটি ভারতের বিরুদ্ধে মুসলমানদের জন্য জিহাদ। আল্লাহর নাম উচ্চারণ করা, ইসলাম ও মুসলমানদের রক্ষা করা এবং নির্যাতিত মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য। এখন উপমহাদেশের মুসলমানদের তাদের সমর্থনে দাঁড়ানো উচিত। আমরা শপথ করছি যে আল্লাহর সাহায্যে আমরা লড়াই করব যতক্ষণ না আমরা মুসলমানদের উপর প্রতিটি অত্যাচারের প্রতিশোধ নেব এবং আল্লাহর নাম উচ্চত্র না হয়। আবারও গুলিবিদ্ধ হলেন ডাকাবুকো তৃণমূল নেতা। গুলিবিদ্ধ মধ্যমগ্রামের রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি। স্থানীয় সূত্র জানা গিয়েছে, পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা শহীদুল ইসলাম। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতাকে তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতিতে আরজি কর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে।
আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল নেতা। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ২৬ বিধানসভা ভোটের মুখে বাংলায় দলীয় সংগঠনে বড় মাপের রদবদলের ঝুঁকি নেওয়ার সাহস দেখাল না বিজেপি। বুধবার রাজ্য বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের ঘোষণা, এখন যেমন চলছে বিধানসভা ভোটেও সেভাবেই রাজা সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি লড়াই করবে। দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে এদিন সরাসরি কোনো প্রতিক্রিয়া মেলেনি নেতাদের কাছ থেকে। এ প্রসঙ্গে করা প্রশ্ন এড়িয়ে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, অন্য কোনো ইস্যু নিয়ে প্রশ্ন করুন। দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে পার্টির কি স্ট্যান্ড সেটা যথাসময়ে জেনে যাবেন। যদিও সূত্রের খবর, সকলকে দলীয় অনুশাসন মানতে হবে বলে জানিয়ে দিয়েছেন বনশল। তাঁর কথায় পার্টিতে কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হচ্ছে, সেগুলিতে বিভ্রান্তি হবেন না। শীর্ষ নেতৃত্বকে সম্মান দিতে শিখুন, বিজেপির বিচারধারায় বিশ্বাস রাখুন। অনেকে বিভিন্ন কমেন্ট করছে, যেটা দলের পক্ষে ভালো নয়। বুধবার গভীর রাতে অপারেশন সিন্দুরের অধীনে পহেলগাম হামলার প্রতিশোধ নেয় ভারত। ভারতীয় জঙ্গি বিমান পাকিস্তানে প্রবেশ করে ৯টি জঙ্গি ঠিকানার উপর বিমান হামলা চালায়। অন্যদিকে বালুচ বিদ্রোহীরা আবারও পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর দ্বিতীয় বড় আক্রমণ। এই হামলায় ৭ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এর আগেও বিএলএ পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল, যাতে অনেক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিল। কেজ জেলার কিলাগ এলাকায় এই হামলাটি ঘটে, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। বালুচিস্তান সম্পর্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন যে বালুচিস্তান একটি বন্য ঘোড়ার মতো, যার উপর পাকিস্তানের আর কোনো নিয়ন্ত্রণ নেই এবং রাতে এটি আরও বন্য হয়ে ওঠে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানে উচ্ছ্বসিত সবাই, কিন্তু এর জেরেই ভরা মরশুমে ধাক্কা খেতে শুরু করল উত্তরের পর্যটন ব্যবসা। চিকেন স্নেকের পরিস্থিতি জানতে বিদেশি পর্যটকদের দিনভর ফোন রাজ্য ইকো ট্যুরিজম কমিটি এবং ট্যুর অপারেটরদের। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, দিনভর বিদেশি পর্যটকদের ফোন এসেছে। প্রত্যেকে চিকেন স্নেক এলাকার পরিস্থিতি জানতে চেয়েছেন। ওদের অনেকেরই দার্জিলিং ও সিকিম ভ্রমণের ইচ্ছে, কিন্তু আশ্বস্ত করলেও ওরা ঝুঁকি নিতে চাইছে না। পরিস্থিতি মোটেও ভালো নয় বলে মনে করছেন দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় খান্না। তিনি বলেন, যুদ্ধের দামামা বাজতেই নতুন বুকিং নেই। যে বুকিং রয়েছে সেগুলো কতটা শেষ পর্যন্ত টিকবে বলা মুশকিল, কারণ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। গ্রীষ্মের মরশুমে ডুয়ার্সে বুকিং অনেকটা কম থাকে, কিন্তু কয়েকদিনের যুদ্ধ শুরুর পরিস্থিতির ধাক্কায় এবার বুকিং নেই বললেই চলে। লাটাগুড়ি রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দে বলেন, পর্যটকরা ঝুঁকি নিতে চাইছে না, ওই কারণে বুকিং নেই বললে চলে। অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। ভারত আবারও পাকিস্তানকে তাদের নিজ মাঠে হারাল। ইতিমধ্যে ভারতের পূর্ব প্রতিবেশী বাংলাদেশ থেকেও একটি বিবৃতি এসেছে। কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ একজন জেনারেল বলেছিলেন যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশ শাহবাজ শরীফের দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। বলা হয়েছিল যে এমন পরিস্থিতিতে চীনের সাথে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অংশ দখল করবে। ভারতের পদক্ষেপের পর বাংলাদেশের সুর বদলে গেছে। বুধবার বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই প্রতিবেশীকে সংযম প্রদর্শন এবং এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ উভয় প্রতিবেশী দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে যে এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য উত্তেজনার সমাধান হবে। আক্রমণাত্মক পদক্ষেপ এড়িয়ে চলুন। বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশা করে যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং অবশেষে এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য শান্তি বিরাজ করবে, এটি উভয় দেশকে শান্ত থাকতে, সংযম বজায় রাখতে এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া এড়াতে আহ্বান জানিয়েছে। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও মালদহে তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও এই সময় অস্বস্তিকর গরম থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। কোনো কোনো জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে, তবে তারই মধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় এদিনই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশে চলে এসেছে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 40.5 ডিগ্রি। আজ বৃহস্পতিবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকার 5 জেলায় অবশ্য আপাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।